প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি সুমন চন্দ্র দাস, সহকারী শিক্ষক, বারিক মিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়, বন্দর, চট্টগ্রাম। বারিক মিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অনলাইন পেজের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি নবম দশম শ্রেণীর রসায়ন ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। ষষ্ঠ অধ্যায়ের এর আগে আমি একটা ক্লাস নিয়েছি, সেটা হচ্ছে শতকরা সংযুক্তি কিভাবে নির্ণয় করব, তারপর শতকরা সংযুক্তি থেকে স্থূল সংকেত কিভাবে নির্ণয় করব সেইটা নিয়ে আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব, আমাদের আলোচ্য বিষয়সমূহ হচ্ছে আণবিক সংকেত কাকে বলে, আণবিক সংকেত কিভাবে নির্ণয় করব, এই দুটা টপিকস নিয়ে আমি আলোচনা করব। তাহলে প্রথমে আমরা আণবিক সংকেত কাকে বলে ওই সংজ্ঞাটা এখন বলে দিই। আণবিক সংকেত কোন যৌগের স্থূল সংকেতের ভর যদি ওই যৌগের আণবিক ভরের সমান হয়, তাহলে যৌগের স্থূল সংকেত যৌগের আণবিক সংকেত। আণবিক সংকেত সমান স্থূল সংকেত হোল n। তাহলে আমি সংজ্ঞাটা আবার বলতেছি। আণবিক সংকেত কোন যৌগের স্থূল সংকেতের ভর যদি ওই যৌগের আণবিক ভরের সমান হয়, তাহলে যৌগের স্থূল সংকেতই যৌগের আণবিক সংকেত। আণবিক সংকেত নির্ণয় করতে গেলে সূত্রটা হবে আণবিক সংকেত সমান স্থূল সংকেত হোল n। এখন আমরা কিভাবে আণবিক সংকেত নির্ণয় করব সেটা নিয়ে আলোচনা করব। বোর্ডে আমি একটা প্রশ্ন লিখলাম, কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন দ্বারা গঠিত একটি যৌগে কার্বন 40%, হাইড্রোজেন 6.67% এবং অক্সিজেন 53.33% বিদ্যমান। এর আণবিক ভর 180। যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো। তাহলে আমরা আণবিক সংকেত নির্ণয় করতে গেলে আমাদেরকে প্রথমে শতকরা সংযুক্তিটাকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। তাহলে দেওয়া আছে কার্বন 40%, হাইড্রোজেন 67% এবং অক্সিজেন 53.3%। তাহলে মৌল সমূহের শতকরা পরিমাণ কি? মৌল সমূহের শতকরা পরিমাণকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। তখন আমরা ভর দ্বারা ভাগ করলে কি পাবো? কার্বন 40 12
তাহলে পাবো 3.33 হাইড্রোজেন 6.67 পারমাণবিক 1 ভাগ করলে 6.67 অক্সিজেন 53.33 পারমাণবিক ভর হচ্ছে 16 ভাগ করলে পাবো 3.33। এবার আমরা এই বাক্যগুলোর মধ্যে সবচেয়ে ছোট যে বাক্য ওই সংখ্যা দিয়ে আমরা তিনটাকে ভাগ করব। তাহলে প্রাপ্ত বাক্য সমূহের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা 3.33 দ্বারা ভাগ করে পাই। তাহলে ভাগ করলে আমরা কি পাবো? কার্বন 3.33 ডিভাইডেড বাই 3.33 সমান 1। হাইড্রোজেন 6.67 3.33 ভাগ করলে পাবো 2। অক্সিজেন 3.33 ডিভাইডেড বাই 3.33 ভাগ করলে পাবো 1। তাহলে আমরা কার্বন পেলাম 1, হাইড্রোজেন পেলাম 2, অক্সিজেন পেলাম 1। তাহলে আমাদের যৌগটির স্থূল সংকেত হবে সুতরাং যৌগটির স্থূল সংকেত C1H2O1 CH2। তাহলে আমরা স্থূল সংকেত বের করলাম। এবার আমরা স্থূল সংকেত থেকে আণবিক সংকেত বের করব। তাহলে মনে করি যৌগটির আণবিক সংকেত CH2O। তাহলে যৌগটির আণবিক ভর হবে কার্বনের 12, হাইড্রোজেনের 1, তাহলে দুইটা হাইড্রোজেন প্লাস অক্সিজেনের 16, তাহলে হবে 30 N। দেওয়া আছে যৌগের আণবিক ভর 180। তাহলে আমরা দুইটা আণবিক ভর পেলাম, একটা হচ্ছে 30 N আর একটা হচ্ছে 180। তাহলে এই দুইটা আণবিক ভর পরস্পর কি হবে? সমান হবে। তাহলে প্রশ্ন মতে N সমান 180, N সমান 180 ডিভাইডেড বাই 30, সুতরাং N সমান 6 ভাগ করলে 6 হবে। এখন আমরা এই N এর মান যৌগটির আণবিক সংকেতে বসাবো, তাহলে আমরা যৌগটার আণবিক সংকেত পাবো। তাহলে সুতরাং যৌগটির আণবিক সংকেত CH2O N। তাহলে আমরা N এর মান পেলাম 6, তাহলে CCH12O6। তাহলে আমরা
উপরের প্রশ্নের আলোকে আমরা যৌগটার আণবিক সংকেত নির্ণয় করলাম। তাহলে এই যৌগটার নাম হলো গ্লুকোজ। তাহলে আমরা গ্লুকোজের আণবিক সংকেত নির্ণয় করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো থাকবা। ধন্যবাদ।